আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, বাংলাদেশে সদকায়ে ফিতির কত ধরা হয়েছে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন। আজ আপনাদেরকে জানাবো সদকায়ে ফিতির কত, সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত, কে দেবেন, কাকে দেবেন, কেন দেবেন, এই সবগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো একের পর এক। দেখুন, সদকায়ে ফিতর মানে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসেরই যেমন যাকাত আছে, প্রত্যেকটা জিনিসেরই যেমন আপনার সদকা আছে, ঠিক তেমনিভাবে রোজার একটি সদকা হলো সদকায়ে ফিতর। আপনার রোজা মাঝে মাঝে একটু প্রবলেম পূর্ণ হয়ে যেতে পারে। যেমন ধরেন মাঝে মাঝে ভুলে পানি খেয়েছেন, মাঝে মাঝে আপনার রোজা মাকরু হয়ে গিয়েছে। এই সমস্তগুলো থেকে ত্রুটি মুক্ত করার জন্য কিন্তু আপনাকে সদকায়ে ফিতর দিতে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে সদকায়ে ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি কেউ না দেয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ কিন্তু তার হবে। এখন আসুন আমরা জেনে নেই বাংলাদেশে সদকায়ে ফিতর কত টাকা। বাংলাদেশে সদকায়ে ফিতর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে গতকাল যে ১১৫ টাকা হচ্ছে সর্বনিম্ন সদকায়ে ফিতর এবং সর্বোচ্চ ধরা হয়েছে ২,৯৭০ টাকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে প্রত্যেকটা মানুষকে যারা সাহেবে মাল আছে তাদেরকে অবশ্যই ১১৫ টাকা করে সদকায়ে ফিতর দিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন আসুন আমরা জেনে নিই কে সদকায়ে ফিতর দিবে। যে ব্যক্তি যার উপরে যাকাত ফরজ করা হয়েছে সে অবশ্যই সদকায়ে ফিতর দিতে হবে। আর এখানে যাকাত এবং সদকায়ে ফিতর ভিতরে দুইটা পার্থক্য আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দুটা পার্থক্যের একটা পার্থক্য হলো যে আপনাকে ১ বছর ঘুরে আসতে হবে, তখন যাকাত দিতে হবে মালের। কিন্তু সদকায়ে ফিতর হলো এমন, সব মিলিয়েও যদি বর্তমান সময়ে ৫২.৫ তোলা রৌপ্য পরিমাণ স্বর্ণ বা ৫২.৫ তোলা রৌপ্য পরিমাণ সমমূল্য টাকা বা এমন সম্পদ যদি থাকে তাহলে অবশ্যই তাকে সদকায়ে ফিতর তাকে দিতে হবে। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। বর্তমান সময়ে প্রায় ৭৫,০০০ টাকা বাজার মূল্য আমরা ধরবো। এই ৭৫,০০০ টাকা যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই তাকে সদকায়ে ফিতর দিতে হবে। তবে ঋণগ্রস্ত তার সদকায়ে ফিতর দিতে হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো সদকায়ে ফিতর আপনাকে যদি না দেন অবশ্যই গুনাহগার হবেন। কাকে দিবেন? ফকির, মিসকিন, গরিব, অসহায় ইত্যাদি এগুলোতে কিন্তু আপনারা সদকায়ে ফিতর দিতে পারেন। তবে মনে রাখবেন, অনেকেই মাদ্রাসা দিতে চান বা ছাত্রদেরকে দিতে চান। হ্যাঁ, দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বুঝে শুনে, একটু বুঝে শুনে দিবেন তারা প্রাপ্য কিনা। কোনো সংগঠনের হাতেও যদি দিতে চান দিতে পারবেন। তবে আমার মনে হয় এবং ইসলাম এটাই বলে যে গরিব দুঃখী আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়া, তারপর কাছের আত্মীয়দেরকে দেওয়া, তারপর গ্রামবাসীকে দেওয়া, তারপর নিকটে যারা আছে তাদেরকে দেওয়া, তারপর হলো দূরবর্তীদের বিষয়ে। সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়টা দিতে হবে। এবং সদকায়ে ফিতর কি রমজানের আগে দিতে হবে? হ্যাঁ, রমজানের আগেই, আপনি যদি ঈদুল ফিতরে যাওয়ার আগেই কিন্তু আপনাকে সদকায়ে ফিতরটা দেওয়া উচিত। আর ঈদের পরেও আপনি সদকায়ে ফিতর দিতে পারবেন। তো কি দিয়ে দিবেন? আপনি টাকা দিয়ে দিতে পারবেন, অথবা আপনি খাদ্যবস্তু দ্বারা দিতে পারবেন, গম, যব, ভাত, অর্থাৎ যার যেটা প্রয়োজন এটা দিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। যার টাকা প্রয়োজন তার টাকা দেওয়া উত্তম, যার মাল প্রয়োজন তার মাল দেওয়া অবশ্যই উত্তম। কারণ অনেকেই আছে খাদ্যগুলো কিন্তু আপনি দিলেন কিন্তু সে নষ্ট করে ফেলবে বা কম দামে বিক্রি করবে, সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং ধনী লোক কি সদকা নিতে পারবে কিনা, সদকায়ে ফিতর নিতে পারবে কিনা? না, না, ধনী লোক সদকায়ে ফিতর খেতে পারবে না, তার জন্য এটা জায়েজ নয়। এটা গরিবের হক এবং মিসকিনদের হক। নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।